ইতালিতে আটকা হওয়া সৌদি জাহাজ, যা গোপনে ইসরায়েলের জন্য অস্ত্র বহন করছিল, কেবল একটি সাম্প্রতিক ঘটনা নয়। এটি সৌদি রাজনীতির গভীরে প্রথিত দ্বিমুখী চরিত্রের প্রমাণ। প্রকাশ্যে মুসলিম উম্মার বন্ধু সেজে অন্তরালে দখলদার শক্তিকে সহায়তা করার এই প্রবণতা নতুন নয়। ইতিহাসের দিকে তাকালে দেখা যায় ৬১ হিজরির মহরমে কারবালার প্রান্তরে হজরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে ইয়াজিদের সেনারা শুধু রাজনীতি নয় ও সত্যের বিরুদ্ধেই অবস্থান নিয়েছিল। সেই সময়ও ক্ষমতালোভীরা নিজেদের ক্ষমতা রক্ষায় ন্যায় অন্যায়ের পার্থক্য মুছে ফেলেছিল। আজকের সৌদি শাসন ব্যবস্থার মধ্যে সেই একই মানসিকতার প্রতিফলন দেখা যায়। ক্ষমতার স্থায়িত্বের জন্য অন্যায় শক্তির সাথে আতাত এবং সত্যের পথকে উপেক্ষা করা। বর্তমান বাদশাহর রাজনৈতিক কৌশল পশ্চিমা প্রভুত্ব ও ইসরায়েলের সাথে সম্পর্ক উষ্ণ করার দিকে ঝুঁকছে। এর আসল উদ্দেশ্য কেবল অর্থনৈতিক লাভ নয়, বরং মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য নিজেদের পক্ষে রাখা, বিরোধী মত ও স্বাধীন কণ্ঠস্বরকে দমন করা। কিন্তু এই প্রক্রিয়ায় তারা নিজেদের ধর্মীয় ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করছে এবং মুসলিম বিশ্বের ভেতরে বিভাজন গভীর করছে। কারবালার শিক্ষা হল সত্যের জন্য দাঁড়ানো, এমনকি শক্তিশালী ক্ষমতার বিরুদ্ধে হলেও। অথচ সৌদি আজ সেই শিক্ষার বিপরীতে দাঁড়িয়ে ইসরায়েলের অস্ত্র সরবরাহের মতো কাজ করে যেন নতুন যুগের এক রাজনৈতিক কারবালা রচনা করছে। Truth and lies keep fighting in every time. Karbala's lesson is still the same today.